বিগত স্বৈরাচারী সরকার পতনের পর বেরিয়ে আসছে তাদের ভয়ানক সব দুর্নীতি, কুকীর্তি ও দখলদারিত্বের খবর। প্রত্যেকটা খাতের সর্বোচ্চ পর্যায়ের নেতা কিংবা কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত ছিল দুর্নীতিতে নিমজ্জিত। তবে এসবের ভিড়ে আরও কিছু চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে যা হতবাক করে দিচ্ছে দেশবাসীকে। বিশেষ করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা জুথির কুকীর্তির ফিরিস্তি সামনে আসায় অনেকেরই চোখ কপালে উঠেছে। অভিযোগ আছে, স্বামীকে চুপ করিয়ে রেখে আড়ালে বসে যুবলীগ নিয়ন্ত্রণ করতেন এই জুথি। পদ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কমিশন, চাঁদাবাজি, হুমকি ধামকি, এমনকি যুবলীগ নেতাদের জোরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হতে চেয়েছিলেন তিনি। যুবলীগকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা এই জুথি পরিচিতি পেয়েছিলেন ম্যাডাম যুবলীগ হিসেবে। তবে ঠিক কিভাবে এতটা ক্ষমতাবান হয়ে উঠলেন জুথি? এখন কোথায় লুকিয়ে আছেন এই ম্যাডাম যুবলীগ? সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। রাজনীতির বাইরে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ ফজলে শামস পরশকে যখন 2019 সালে যুবলীগের চেয়ারম্যান বানানো হয়, তখন অনেকেই ভেবেছিলেন বিতর্কিত এই সংগঠনটি আবার ঘুরে দাঁড়াবে। তবে কেউই হয়তো তখন ধারণা করতে পারেননি পরশের স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা জুথি নিজ হাতে এই সংগঠনকে নষ্ট করবেন। ইত্তেফাক পত্রিকায় ম্যাডাম যুবলীগ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, আদালত অঙ্গন ছাড়িয়ে যুবলীগের রাজনীতিতে নাহিদ সুলতানা জুথি হয়ে উঠেছিলেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিজের অনুসারীদের নিয়ে গড়েন একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র। মাত্র 5 বছরেই যুবলীগকে চাপে ফেলে কোটি কোটি টাকা কামিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলছেন, জুথি যুবলীগের শাসক হয়ে উঠেছিলেন। তার রাজত্বে সবাই ছিল প্রজা। তাকে টাকার জোগাড় না দিলে কাউকে নিস্তার দিতেন না। তার এত সব অনিয়মের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীর পাশাপাশি তার স্বামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশও কথা বলতে ভয় পেতেন। বার কাউন্সিল থেকে যখন তিনি পিকনিকে যেতেন বা কোনো অনুষ্ঠানের আয়োজন থাকতো, তখন কোক, 7 আপ, স্ন্যাক্স যুবলীগ থেকে দিতে হতো। কাউকে মুরগি কিনে দেওয়ার অর্ডার করতেন, আবার কারো উপর আদেশ চাপাতো পোলাও রান্না করে পাঠানোর। যুবলীগের অফিসেও একটি আলাদা ফ্লোর দখল করেছিলেন তিনি। যুবলীগের বৈঠকের জন্য আনা নাস্তার সিঙ্গারা সমুচার ভাগও দিতে হতো তাকে। জুথির অনুমতি ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারতো না, এমনকি তার অনুমতি ছাড়া কেউ চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে পারতেন না বলে জানান এক যুবলীগ কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবলীগের একটা নমিনেশন ফর্মও তিনি বিনা পয়সায় দিতেন না। লাখ লাখ টাকায় এক একটা ফর্ম কিনতে হতো। জুথির কারণে গত 5 বছরে একটা কমিটিও তৈরি হয়নি, কারণ যারা কমিটির সদস্য হতে চাইবেন তাদের প্রত্যেককে লাখ লাখ টাকা দিতে হবে তাকে। টাকার নেশায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগকে একরকম ধ্বংস করে দিয়েছেন এই নারী। আর তার স্বামী শেখ পরশ চুপ থেকে নীরবে সব দেখে গেলেন। যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী জুথি বিভিন্ন সময় বলেছেন, আমাকেই সব করতে হবে, কারণ পরশ কখনো নিজে কিছু করবে না। ক্লিন ইমেজের পরশ যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর থেকেই জুথি খোঁজ নেওয়া শুরু করেন কার কাছে কত টাকা আছে আর কাকে দিয়ে কি করানো যেতে পারে। তার এজেন্ট হিসেবে কাজ করেন বেশ কয়েকজন। বিভিন্ন জেলা উপজেলার যুবলীগের নেতাকর্মীদের ঢাকায় এনে ডোনেশন নেওয়ার ব্যবস্থা করাই ছিল এজেন্টের কাজ। যুবলীগের কমিটিতে নাম রাখার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকেই ঘুষ নিতেন জুথি। টাকা দিয়ে কাঙ্ক্ষিত পদ না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোনো পদের জন্য যে বেশি টাকা দিতেন তিনি পেতেন কাঙ্ক্ষিত পদ। টাকা দিয়ে কাঙ্ক্ষিত পদ না পেলেও টু শব্দ করার সাহস ছিল না কারো। প্রশ্ন করলেও গালি হুমকি দিত যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জুথি যে নেক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন তা সারা বিশ্বের ইতিহাসে বিরল। অবৈধভাবে নির্বাচনে জয়ী হবার উদ্দেশ্যে জুথির দলবল তার নির্দেশে এবং প্রত্যক্ষ নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নিচতলার শহীদ শফিউর রহমান মিলনায়তনে অস্ত্র হাতে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ করে। সে সময়ে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং নির্বাচন সাব কমিটির সদস্যদের উপর লোহার রড দিয়ে হামলা করেন। জুথির সহযোগীরা কাঠের লাঠি, কাঠের ও প্লাস্টিকের চেয়ার দিয়ে অতর্কিতভাবে এলোপাথারি মারধর করেন, কাপড় ছিঁড়ে ফেলেন এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেন। ফলে নির্বাচনী দায়িত্বরত সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ ভণ্ডুল হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে যে পাবনার মেয়ে অ্যাডভোকেট জুথির স্থানীয়ভাবে তেমন কোনো প্রভাব নেই। তার বাবা অধ্যাপক আবু সাইদেরও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে জুথি রাজনীতিতে বসবাস শুরু করেন। পাবনায় বাবার বাড়ি থাকলেও জুথি বড় হন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নানা বাড়িতে। সেখানে অন্যের জমি ভয়ভীতি দেখিয়ে
লুকিয়ে দখল করেন। যুবলীগের নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিয়ে উল্লাপাড়ায় তৈরি করেন বিলাসবহুল বাড়ি। সরকার পতনের পর সেই বাড়িতে সাধারণ মানুষ আগুন দেয়, ভাঙচুর করে। গত জুলাইয়ের শুরুর দিকে জুথি কানাডায় যান, সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। 5ই আগস্ট সরকার পতনের আগে বা পরে কোনো এক সময়ে শেখ পরশও ভারতে চলে যান। খুব শিগগিরই জুথি যুক্তরাষ্ট্র থেকে ভারতের স্বামীর কাছে যাবেন। পরে শেখ পরশকে সঙ্গে নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। আওয়ামী লীগের আনাচে কানাচে এরকম আরো কত জুথি লুকিয়ে আছে সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনসাধারণের মনে।